আমি আজকে একটু কথা বলবো, যারা টাকা পয়সাওয়ালা মানুষ আপনারা প্লিজ আমার কথাগুলো শুনেন, আপনারাও আগায় আসেন। দেখেন, এই ফুলকপি 1 টাকা করে বিক্রি করতেছে, 2 টাকা করে বিক্রি করতেছে, ওরা কাস্টমার পাচ্ছে না, মানুষ পাচ্ছে না, আর ওরা পাড়াইতেছে কপিগুলা রাগে কাইটা ফেলাইতেছে, পিস পিস করে ফেলাইতেছে একেবারে কিন্তু খেতে। কি আর্তনাদ আরম্ভ করছে কৃষকরা। কৃষকদের যদি আমরা না পাশে রাখতে পারি, আগামীতে কি আশা করব? কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে। গরিব নিরীহ দুঃখী কৃষকদেরকে আগে বাঁচাতে হবে। এই কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে, নইলে দেশ বাঁচবে না। দেশের মানুষ না খেয়ে মরবে। কিন্তু পৃথিবীর কোনো দেশ কোনো খাওয়া দিতে পারবে না, কিন্তু সবাই টানা হেসরার ভিতরে আছে। কিন্তু খাওয়া দাওয়া নেয়া কিন্তু দেখেন না, চাল ইম্পোর্ট করতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে। এখন কৃষকদের যদি আমরা একটু কোঅপারেশন না করি, ওদেরকে যদি সাহায্য না করি, ওরা কিন্তু আর বিগড়ে গেলে কিন্তু আর চাষাবাদ করবে না, ওরা এমনি শেষ। আমি দেখছি 1 টাকা 2 টাকা ফুলকপি এরপরও ওরা বিক্রি করতে পারতেছে না। কিন্তু আমি যারা 1 টাকা করে বিক্রি করতেছে, আমি ওদেরকে 4 টাকা করে দিব, আমি নিজে নিয়ে আসবো। যারা ফুলকপি 2 টাকা করে বিক্রি করতেছে, ওদেরকে আমি 4 টাকা করে দেবো। ফটো আর টেলিফোন নাম্বার দিয়ে দেবো, ডাইরেক্ট আমার সাথে কথা বলার জন্য। আমি কিনবো 2 টাকাটা 4 টাকা করে কিনবো, আর 1 টাকাটাও 4 টাকা করে কিনবো। আমি কিনবো, আইনা আমি টাকা দিয়ে বিক্রি করবো। আমি চাই কৃষক বাঁচো। কৃষক না বাঁচতে দেশ বাঁচবে না। কিন্তু আমার মতন অনেক লোক আছেন, আপনার বিত্তবান লোক, আপনারা কেন আগে আসেন না? কৃষক বাঁচান, কৃষক বাঁচান। ঢাকা শহরে, চিরাং শহরে, খুলনা শহরে, বড় বড় জায়গায় বসে থাকলে হবে না। কিন্তু আপনারা সবাই আগে আসেন, যা দিয়ে কিনবেন তাই বিক্রি করবেন, ক্রয় দামে বিক্রি। আমাদের মতন বিত্তবানদের উচিত, যারা পয়সা লোক, আপনারা ঘরে বসে থাকেন না, কিন্তু আপনারা কৃষকদেরকে সাহায্য করেন। শুধু ফুলকপি না, সব ধরনের সবজি কিনা কৃষকদেরকে সাহায্য করে। নইলে কিন্তু আগামীতে কৃষকরা কিন্তু বাইকা গেলে কিন্তু আর চাষাবাদ করবে না, না খেয়ে মরতে হবে এই দেশের মানুষ। কিন্তু কোনো দেশ সাহায্য করবে না কিন্তু খাওয়া দাওয়ার উপরে। কিন্তু কারণ সব দেশ কিন্তু বিপদে আছে খাওয়া দাওয়া নিয়ে, কাল্টিভেশন করতে পারতেছে না, লোক পাচ্ছে না, ভেরি ডিফিকাল্ট। পৃথিবীর সব দেশে কিন্তু একই প্রবলেম হইতেছে। কিন্তু তা আমাদের দেশে এখনো সুযোগ আছে, এখনো সুযোগ সুবিধা আছে। আপনারা প্লিজ আগে আসেন, আমার মতন আপনারা সবাই আগে আসেন। আর আপনারা যদি না পারেন আমাকে বলেন, আমি আপনাদের নামে আমি কি নেই না, আমি দিয়ে দেই। আমার টেলিফোন নাম্বার থাকবে, আমার ফটো থাকবে, আপনারা প্লিজ আমাকে ডাইরেক্ট টেলিফোন করেন। আমি সবাই টেলিফোন ধরে। কিন্তু আমার জোর অনুরোধ, এই কৃষক বাঁচান। কৃষকরা যদি চাষাবাদ না করে, দেশ বাঁচবে না। কিন্তু আর খাওয়া দাওয়া, এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন না, পৃথিবীর কোনো দেশ দিতে পারবে না। কিন্তু উৎপাদন করতে পারতেছে না, কিন্তু লোক পাচ্ছে না, চাষাবাদের লোক পাচ্ছে না। তো আমি অনুরোধ করবো, আপনারা যারা বিত্তবান লোক, যারা 2টা পয়সার মালিক, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক পয়সা দিচ্ছে, আপনারা প্লিজ আমার অনুরোধ, আপনারা আগে আসেন, এই কৃষকদেরকে বাঁচান। সামান্য টাকা, বেশি টাকা লাগে না। আপনি টাকা দিয়ে না, যা ওদের মালগুলা কিনে নিয়ে আসেন, তাই না? ট্রাক ভরে আপনি বাড়ির সামনে দিয়ে দেন, আপনি অফিসের সামনে ট্রাক খুলে দেন। আমি অনুরোধ করবো কৃষক ভাইদেরকে, কপিগুলার পাতাগুলো আপনারা কাইটা দিবেন না। কিন্তু পাতা সহ আপনারা ট্রাকে লোড করবেন, তাহলে কপিগুলা নষ্ট হবে না, 5-7 দিন 10 দিন নষ্ট হবে না। কিন্তু কিন্তু পাতা কাইটা দিলে কিন্তু এটা কালো হয়ে যায়, লালচে হয়ে যায়। কিন্তু আমাকে পাতা সহ দিবেন। কিন্তু যারা বিপদে আছেন, যারা কৃষক বিক্রি করতে পারতেছে, আমাকে বলেন, লোক পাড়ায় সাথে সাথে নিয়ে আসবো। কৃষকদেরকে অন্তত বাঁচানো উচিত। এইভাবে কপিগুলা পাড়াইতেছে, কাটতেছে, গরুর খাবাইতেছে, কি অবস্থা আরম্ভ হয়েছে দেশটার ভিতরে। সবাইকে কৃষকদের কাছাকাছি চলে যেতে হবে। কৃষি মন্ত্রণালয় থাকবে রাজশাহীতে, প্রায় 60-70টা মনে অফিস আছে ঢাকাতে, কৃষকের অফিস। দরকার আছে এগুলা সব নর্থ বেঙ্গলে পাঠিয়ে দেওয়া উচিত। ঢাকাতে কোনো কিছু রাখা উচিত না। কিন্তু ঢাকার কোনো চাষাবাদের জায়গা নাই। কিন্তু চাষাবাদের জায়গা হচ্ছে নর্থ বেঙ্গল, বড় বড় ল্যান্ড খালি পড়ে আছে। ওখানে ঢাকাতে একদম কৃষি অফিস বন্ধ করে দেওয়া উচিত। যদি দেশ বাঁচাতে চাও, তাহলে কৃষি মন্ত্রণালয় এই জায়গাতে সরাই রাজশাহীতে নিয়ে দেবো। আমি অনুরোধ করবো সরকারকে, প্লিজ এদের জায়গা ঢাকা যেন দেওয়া হয়, ওদেরকে নর্থ বেঙ্গল পাঠাই দেন। যে জায়গায় আমাদের উৎপাদন হয়, ফল, সব সবজি, ধান, চাল, ওই জায়গায় পাঠাই দেন এদেরকে। এবং মিনিস্ট্রিকেও বর্ডার দিতে হবে, কৃষি মন্ত্রণালয় যাবে রাজশাহীতে, এবং এই জায়গায় কোনো কিছু থাকবে না। কিন্তু ওদের যখন মিটিং হবে, সেন্ট্রাল মিটিং হবে, ক্যাবিনেট মিটিং হবে, তখন ওরা আসবে একজন। কৃষকদের দুয়ারে দুয়ারে যেন সবাই যায়। কিন্তু নইলে কৃষকরা যদি বাইকা যায়, কিন্তু আর চাষাবাদ করবে না। কিন্তু না খেয়ে মানুষ মরবে। কিন্তু তখন এখন ফুলকপি 2 টাকা 1 টাকা বিক্রি করতেছে, তখন 200 টাকা দিয়ে ফুলকপি পাবেন না। কিন্তু সেকেন্ড কান্ট্রির উপরে ডিপেন্ড করতে ফুলকপি খাওয়ার জন্য। কিন্তু আপনারা প্লিজ, আমার অনুরোধ, এই যারা বিত্তবান লোক আছেন, আমি 2টা হাত জোর করে বলতেছি, আপনারা প্লিজ আগে আসেন, এই গরিব কৃষকদেরকে বাঁচান। কিন্তু আগামীতে আমরা যদি খাওয়া দাওয়া করতে চান, তাহলে আগামীতে এই আপনারা সবাই এখন থেকে আপনারা কাজ করেন। ওদের জিনিসপত্রগুলা, এই কৃষি পণ্যগুলো আপনারা কিনে নিয়ে আসেন, না ঢাকাতে আপনার অফিস সামনে বিক্রি করেন, আপনার বাসার সামনে বিক্রি করেন, আপনি ভালো কাউকে দিয়ে বিক্রি করাই দেন। সমান সমান থাকলে তো হয়, তাহলে লস হবে 2টা টাকা। বাট কৃষকরা তো 2টা পয়সা পাইলো। 1 টাকার মাল 4 টাকা দিয়ে কিনবো, 2 টাকার মাল 4 টাকা দিয়ে কিনবো।
আমার পয়সা আমি কিনবো, আমি আইনা ঢাকাতে বিক্রি করে দিব। ঢাকাতে কপি এখনো 15 টাকা 20 টাকা করে বিক্রি করতেছে, আর কৃষকরা 1 টাকাও বিক্রি করতেছে না, 2 টাকাও বিক্রি করতে পারতেছে না। গরিব কৃষকদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আগামী ভবিষ্যৎ কিন্তু ঢাকা ভিত্তিক হবে না, কিন্তু এটা কিন্তু কৃষি ভিত্তিক দেশ হবে কিন্তু। কারণ এত বেশি পপুলেশন, 20 কোটি লোক, এই 20 কোটি লোকের ফিট দিতে হইলে বিদেশ থেকে আর ইম্পোর্ট করা যাবে না। কারণ বিদেশে তো বিপদ আছে, বিদেশিরও বিপদ আছে, চাষাবাদ করতে পারতেছে না, লোকজন নাই। আমাদের দেশে তো লোকজন আছে, খেতে খামারে কাজকর্ম করে এখনো। পরে কিন্তু একটা ফুলকপি 200-300 টাকা করে কিনা খাইতে দেবো, কিন্তু লাউ 20 টাকার লাউ এটা 500 টাকা করে কিনা খাইতে দেবো, কিন্তু যদি কৃষকদেরকে আপনারা যদি সুযোগ সুবিধা না দেন। থ্যাংক ইউ। আমি দেশের সম্বন্ধে, দেশের উপরে অনেক কথাবার্তা বলি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।